আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে স্ট্রেঞ্জার পিবিটি 800 মডেলের একটি অ্যাম্প্লিফায়ার। তো অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে পাবনা বাগমারা থেকে এক বড় ভাই নিয়ে আসছেন। তো আমরা অ্যাম্প্লিফায়ারটি সার্ভিসিং করলাম। সার্ভিসিং বলতে ড্রাইভার বোর্ডে কিছু কম্পোনেন্ট পড়া ছিল এবং ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন সিরিয়াল। এই ট্রানজিস্টরগুলো আমরা 20টাই চেঞ্জ করেছি। তার কারণ হচ্ছে এই যে আমার হাতে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন বেল কোম্পানির, লাল নীল লাল সবুজ ফোঁটা দেওয়া, এই ট্রানজিস্টরগুলো লাগানো ছিল এবং 20টাই ট্রানজিস্টরই কেটেছিল। ট্রানজিস্টর কেটে গেলে আপনারা সাধারণত জানেন যে ড্রাইভার বোর্ডে কিছু কম্পোনেন্ট ফল্ট হয়। তো এখন আমরা সার্ভিসিং কমপ্লিট করার পরে আমরা সিরিজে দিয়ে সিরিজ একদমই 0 পাইছি এবং সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং লাউড, বেস কোয়ালিটি যথেষ্ট ভালো, সব পারফেক্ট মনে হচ্ছে আমাদের স্পিকারে দিয়ে। তো এখন যখন স্পিকারে টেস্ট কমপ্লিট করার পরে আমরা যখন আমাদের যে ডিজিটাল প্যানেল মিটার দেখতে পাচ্ছেন এবং আমরা যেটা দিয়ে লোড টেস্ট করি, তো এখানে যখন আমরা দিলাম তখন এর আসল যে বেরাম সেটা ধরা পড়লো। এখানে 800 লেখা আছে। তো এটা 800 অ্যাম্প্লিফায়ারে 800 ওয়াট তো আমাদের পাইতেই হবে। এখানে ভালো মানের ট্রানজিস্টর দেওয়া হয়েছে, তাহলে 800 ওয়াট কেন আমরা পাবো না? তো সেটা একটু দেখার জন্য আমরা যখন লোড টেস্ট করতে যাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা 499। আচ্ছা, 500 ওয়াটই আমরা ধরে নিলাম, তার মানে 300 ওয়াট নাই। অ্যাম্পিয়ার টানতেছে 10.4 এবং আউটপুট ভোল্টেজ হলে 45-46। ফুল এবং ভলিউমটা যদি আপনাদেরকে দেখাই, ভলিউম কিন্তু ফুল। হ্যাঁ, ফুল, সবগুলোই কিন্তু ফুল ভলিউম। এরপরে আপনাদেরকে এখন একটু অসিলোস্কোপে সাউন্ডের ওয়েভটা দেখাবো। 500 ওয়াট পাচ্ছি, ঠিক আছে, তবে 500 থেকে 600 যদি আমরা একদমই ক্রিস্টাল ক্লিয়ার যদি ওয়েভ আমরা পাই সেটা ঠিক আছে, কিন্তু আমরা ফুল লোডে ফুল ভলিউমে পিক সাউন্ড যদি 500 ওয়াট পাই তাহলে এটা কিন্তু সার্ভিসিং হলো না। তো 2 দিন আগে সম্ভবত আমার ফেসবুকের কমেন্ট বক্সে এক বড় ভাই কমেন্ট করছিলেন যে আসলে এইগুলা দেখায় নাকি আমরা কিছু টাকা উপার্জনের একটা ধান্দা করতেছি। তো ভাইয়ের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কারণ যদি আপনার হীরা সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে কাঁচের টুকরা যদি আপনার কাছে দেওয়া হয়, সেই কাঁচের টুকরারও যতটুকু দাম আপনার কাছে থাকবে, সেম হীরের টুকরো যদি আপনার কাছে দেওয়া হয় ওটাকেও আপনি কাঁচের টুকরো মনে করেই ফেলে দিবেন। তো আসলে ভাই রতনে রতন চিনে শুয়োরে চিনে কচু, একটা প্রবাদ বাক্য আছে। তো যারা আসলে এগুলা সম্বন্ধে বুঝে বা একটু জ্ঞান আছে তারাই শুধু আমাদের সেটআপটা সম্পর্কে বুঝবেন অথবা বুঝবে না। তো আমরা যে অ্যাম্প্লিফায়ারটা সার্ভিসিং করলাম, তো এইটা কিন্তু আমরা স্পিকারে দিয়ে সন্তোষজনক আউটপুট পাচ্ছি, খুব ভালো সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি, লাউডনেস সব কিন্তু ঠিকঠাক আছে। হ্যাঁ, তারপরেও আমরা যখন লোড টেস্টে যাই তখন কিন্তু আমাদের মূল সমস্যাটা ধরা পড়ে। তো এইগুলা সেটআপ যদি না থাকতো বন্ধুরা, তাহলে কিন্তু আমরা এটার যে সমস্যা এটা কিন্তু সমাধান করতে পারতাম না। তো আসলে ভাই বুঝতে হবে, জানতে হবে, তারপরে একটা বিষয়ে কমেন্ট করতে হবে। অনেকেই মনে করে যে এগুলো নাকি ফেক, হ্যান ত্যান হাবিজাবি, তো মনে করতে পারে ভাই। তো বললাম না, রতনে রতন চিনে শুয়োরে চিনে কচু। তো যার যতটুক দৌড়, যার যতটুক জ্ঞান, সে ততটুকুই বুঝবে, ততটুকুই আমাদের কাছে কমেন্ট করবে। তো আশা করি বুঝাইতে পারছি বন্ধুরা। এখন মূল টপিকে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ভলিউমটা আস্তে আস্তে আপ করতেছি। এখন ক্লিন আউটপুট পাচ্ছি আমরা কত, 300 ওয়াট পর্যন্ত, 296, 250, 300 ওয়াট এখানে ক্লিন। হ্যাঁ, তো আমি দূরের থেকে দেখাই ভালো করে বুঝতে পারবেন। তো এরপর আমরা যদি আরও একটু ভলিউম আপ করি, এই যে দেখেন
300+ হয়েছে কি হয়েছে না, 400 ওয়াট হয়েছে। এখন আমাদের ওয়েবটা দেখেন, ব্রেক চলে আসছে। এই যে সাউন্ডের মধ্যে যে টানা ডিসি, এই সাউন্ড যে ব্রেক হয়ে গেছে। তো এটা কি আসলে হওয়া উচিত 800 ওয়াটের একটা সেটে। স্কোয়ার হয়ে গেছে। আর যখন 500 ওয়াট পাচ্ছি তখন ফুল স্কোয়ার দেখেন, অথচ 600 থেকে 650 পর্যন্ত আমাদের সাইন ওয়েভ থাকার কথা ছিল এই একটা সেটে। তো আমরা এইভাবেই সার্ভিসিং করে থাকি। তো যাদের আমাদের সার্ভিসিং কোয়ালিটি ভালো লাগে এবং আমাদের কথাবার্তা ভালো লাগে, তারা আমাদের কাছে আসবেন, সার্ভিসিং করাবেন। ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবেন। আর ইতিমধ্যে যারা সার্ভিসিং করিয়ে নিয়েছেন তারা তো আমাদের আচার আচরণ, ব্যবহার প্লাস আমাদের সার্ভিসিং কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন। তো অবশ্যই আমরা এভাবে প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারগুলা সঠিকভাবে কাজ করব এবং সঠিক সমাধান আমরা কাস্টমারকে দিব ইনশাল্লাহ। তো এখন আমরা 500 ওয়াট পর্যন্ত পাইলাম, ট্রানজিস্টর লাগাইছি এবং এখানে কিছু মানে গুঁড়া কম্পোনেন্ট রেজিস্টরগুলা ব্রোকেন ছিল, সেগুলো আমরা চেঞ্জ করছি। তো এখন আমরা যে ওয়াটটা উঠতেছে না কেন এটা সমাধান করব এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কোথায় কী সমস্যা ছিল এবং কত ওয়াট পর্যন্ত আমরা ক্লিন পাচ্ছি এবং পিক সাউন্ডে যায় কত ওয়াট পাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন। তো বন্ধুরা, আমরা একটু হাতাহাতি করতেই আমাদের নজরে আসলো যে আমরা যখন এই ট্র্যাকটা চেঞ্জ করতে যাচ্ছিলাম তখন দেখলাম এখানে যে 2 ওহমের লাইন এবং কমন এটা এক জায়গায় করে রেখে দিছে এবং এই পাশে দেখলাম ব্লেড দিয়ে কাটা। তো এখানে আমাদের একটু সন্দেহজনক লাগতেছে। তো এটা আগে আমরা প্রথমে রিপেয়ার করি, তারপরে দেখি কি অবস্থা হয়। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, ইতিমধ্যে আমরা হেডটি সার্ভিসিং কমপ্লিট করলাম এবং কমপ্লিট করার পরে ওয়াট আসছে দেখতে পাচ্ছেন 945 ওয়াট। এবং সমস্যাটা ছিল আমাদের যে ওয়ার্ডি আউটপুট ট্রান্সফর্মার ছিল, এখানের যে টেকনিশিয়ান ভাই কাজ করছেন উনি কানেকশনগত কিছু ভুল করেছিলেন, যার কারণে ওয়াটটা কম পাওয়া যাচ্ছিল। তো এখন আলহামদুলিল্লাহ 950 ওয়াটের মতো পাওয়া যাচ্ছে। তো এখন আপনাদেরকে অসিলোস্কোপ কানেক্ট করে দিচ্ছি, দেখাচ্ছি যে ক্লিন কত আউটপুট পাওয়া যায়। চলুন আমরা অসিলোস্কোপটা কানেকশন করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অসিলোস্কোপ ইতিমধ্যে কানেক্ট করে নিয়েছি। এখন 799 800 ওয়াট পর্যন্ত কিন্তু আমাদের ক্লিন আউটপুট পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম স্মুথ সাইন ওয়েভ। আর আমরা যদি ভলিউমটা আরেকটু বাড়াই তাহলে দেখি আমাদের সাউন্ডের ওয়েভটা কেমন হয়। বন্ধুরা এখন দেখেন আমাদের যখন 900+ আউটপুট হয়ে যাচ্ছে তখন আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমাদের আউটপুটটা ঠিক আছে। তো আসলে প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার এইভাবেই যত্ন সহকারে সার্ভিসিং করা উচিত যাতে কাস্টমাররা ভালো সার্ভিস পায়। তো যার কারণেই আমাদের এত ডিজিটাল সেটআপ, লোড রেজিস্টার, অসিলোস্কোপ এত কিছুর প্রয়োজন হয়। যে সকল টেকনিশিয়ান ভাইরা বলেন যে আমরা তো দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি, 40-50 বছর 30 বছর অভিজ্ঞতা আমাদের তো এত ডিজিটাল সেটআপ লাগে না। তো আসলে ভাই যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে আপনি কখনো আপডেট হতে পারবেন না এবং আপনার সার্ভিসিং কোয়ালিটি কখনোই ভালো হবে না। তো আশা করি বুঝাইতে পারছি। তো আমরা কি কারণে এতগুলো সেটআপ ব্যবহার করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যাদের প্রফেশনাল মানের অ্যাম্প্লিফায়ার সার্ভিসিং দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, ফেসবুক ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।